বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেব। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। আগামী দিনে মুসলমানরাই বাংলা। শুভেন্দু অধিকারী বলছে 40 বছর পরে যাদের বিয়ে হয়নি তার জন্য দায়ী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বাবু, ওটার জন্য দায়ী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে একটু ওয়েট করুন। একদিকে হুমায়ুন কবির আর একদিকে নষ্টাগিরি, আমাদের নন্দীগ্রামের নষ্টাগিরি ভাই, এরা দুজন ভারতবর্ষের বুক থেকে পশ্চিম বাংলাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে দুজনই। হুমায়ুন কবির কি বলছে যে পশ্চিম বাংলার বুকে কোনো অবাঙালিকে থাকতে দেবে না। আচ্ছা, আজকে যদি কেরালা বলে যে আমরা কোনো বাঙালিকে কেরালাতে থাকতে দেব না, আজকে যদি মুম্বাই বলে যে আমরা কোনো বাঙালিকে মুম্বাইতে থাকতে দেব না, আজকে যদি বিহার বলে, উড়িষ্যা বলে, পাঞ্জাব বলে, তখন কি করবে বাঙালিরা? তখন কি করবে? এটা ভারতবর্ষের বুক থেকে পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়া হচ্ছে কি না? অবশ্যই হচ্ছে। তাই আমি হুমায়ুন কবিরকে বলবো, বেশি লাফালাফি করো না। পশ্চিমবাংলার বুকে তুমি একজন জোকার তৈরি হয়ে গেছো। পশ্চিমবাংলার বুকে নাম্বার 1 জোকার হচ্ছে হুমায়ুন কবির, ক্লিয়ার কথা। আর নষ্টাগিরিকে কি বলবো ভাই, নষ্টাগিরিকে কিচ্ছু বলতে পারছি না, মানে ওকে বলার মতন কোনো ভাষা আমার কাছে নেই। আচ্ছা, নষ্টাগিরি কি বললো যে পশ্চিমবাংলায় ছেলেদের বিয়ে হচ্ছে না শুধুমাত্র মমতা ব্যানার্জির কারণে। কি করে বিয়ে হবে? একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে সে নিচ্ছে বেকার ভাতা, নিচ্ছে। একটা ডাক্তারি পড়াশোনা করা ছেলে সে নিচ্ছে বেকার ভাতা। কিভাবে পশ্চিমবাংলায় ছেলেপেলেদের বিয়ে হবে? পশ্চিমবাংলার মেয়েদের বাবার একটাই ডিমান্ড, চাকরি, সরকারি চাকরি। আর এটা মমতা ব্যানার্জি এই নষ্টা ফষ্টাগিরি এও ভালোভাবে জানে। আচ্ছা, নষ্টাগিরি কি কোনোদিন কোনো বেকার ছেলেকে বিয়ে করবে? নষ্টাগিরিকে আমি প্রশ্ন করতে চাই, কোনো বেকার ছেলেকে কি নষ্টাগিরি কোনোদিন বিয়ে করবে? কোনোদিন করবে না। তখন দেখবে ছেলে সরকারি চাকরি করে কিনা, আতা কেলানে তখন তুমি দেখবে ছেলে চাকরি করে কিনা। আর এখন যখন পশ্চিমবাংলার মানুষ বলছে যে মমতা ব্যানার্জির জন্য ছেলেপেলের বিয়ে হচ্ছে না, সেটা ভুল ধারণা। আমি একটা কথা বলতে চাই নষ্টাগিরিকে, এখনো সময় আছে, শুধরে যাও। আর তুমি হিন্দু ধর্ম নিয়ে অনেক খারাপ কথা বলেছো, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে তুমি খারাপ কথা বলেছো। তোমার কি যোগ্যতা আছে নরেন্দ্র মোদীকে নিয়ে খারাপ কথা বলার? কোনো যোগ্যতা আছে? নিশ্চয়ই নেই। কিন্তু তবুও নষ্টাগিরি থামবে না যে আমি অনেক বড় নেত্রী হয়ে পড়েছি তৃণমূলের, পশ্চিমবাংলার নন্দীগ্রামের হাল আমিই ধরবো। ঘন্টা ধরবে, আসতে দাও সময় আসছে কেলান খাওয়ার। তুমি যে ধরনের কথাবার্তা বলছো, হিন্দুদের জেহাদি বলছো, ধর্ম নিয়ে কথা বলছো, খারাপ কথা, নরেন্দ্র মোদীকে অপমান করছো, অমিত শাহকে অপমান করছো। আরে বাংলাদেশের মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে, মেনে নেওয়া যায় যে ওরা করতে পারে, ওরা আতা কেলানে। তাই বলে কি তুমিও আতা কেলানে? নষ্টামিগিরিকে আমি বলতে চাই, তুমিও কি আতা কেলানে যে তুমিও এই ধরনের কথাবার্তা বলবে, নরেন্দ্র মোদীকে অপমান করবে? আর হুমায়ুন কবিরকে বলতে চাই, ভাই এখনো সময় আছে, শুধরে যাও আর রাজনীতি করো ভালোভাবে। কেননা ভারতবর্ষে থাকতে গেলে সব রাজ্যের মানুষকে সম্মান করতে হবে, প্রত্যেকটা রাজ্যকে সম্মান করতে হবে। আর সবচাইতে বড় কথা, পশ্চিমবাংলার বুকে আমরা চাই যে বহিরাগতরা এসে পশ্চিমবাংলার বুকে কাজ করবে। পশ্চিমবাংলায় এত কলকারখানা তৈরি করো, এত কাজ দাও।